আসসালামু আলাইকুম। আমাদের বাসা উত্তরবঙ্গের নওগাঁ জেলায় হলেও আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নরসিংদীর বিখ্যাত নকশি পিঠা। প্রবাসে থাকলেও দেশের অনেক কিছুর অভাব বোধ করি, বিশেষ করে আমাদের দেশের পুলি পিঠা, কিন্তু সেই অভাবটা আজ পূর্ণতা পেয়েছে আমার নিজ হাতে। বিদেশে আসার পরে বাংলাদেশের সেই পিঠা পুলির স্বাদ যেন ভুলতেই বসেছিল। কিন্তু কথায় আছে না, শেকড়াকে তো আর ভোলা যায় না। তাই আমি নওগাঁর মানুষ হয়েও নরসিংদীর এই বিখ্যাত নকশি পিঠা বানানোর চেষ্টা করলাম। এই পিঠাগুলো শুধু খাবার নয়, এতে মিশে আছে আমার আবেগ আর দেশের মাটির ঘ্রাণ। নকশি পিঠা বানানো কিন্তু বেশ ধৈর্য আর সময়ের কাজ। প্রতিটি ভাজে ভাজে নকশি তুলতে হয় নিপুণ ভাবে। আমি প্রতিটি পিঠাই নিজের হাতে পরম যত্নে তৈরি করেছি, যেন খেতে বসে মনে হয় নিজের দেশের বাড়িতে দেশের মাটিতে বসে। পিঠা বানানোর আইটেম গুলোর মধ্যে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছিলাম। আমরা যেখান থেকে বাজার রাখি হালালপুর, সেখান থেকে চালের গুঁড়োগুলো নিয়ে নিয়েছি। বিদেশে বসে যারা নিজের মায়ের হাতের পিঠা অনেক মিস করতেছেন, তারা আমার এই ভিডিওটা দেখে বানিয়ে খেতে পারেন। আমি শুধু নিজের জন্যই নয়, আপনাদের সকলের ভালোবাসা ও অনুরোধে যারা কুরিয়াতে আছেন তাদের জন্য এই পিঠাগুলো সেল করার সিদ্ধান্ত নিয়েছি। যারা প্রবাসে বসে দেশের খাঁটি পিঠার স্বাদ পেতে চান, তারা এখন থেকেই আমার কাছ থেকে এই নকশি পিঠা নিতে পারে। একদম ঘরোয়া উপায়ে স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি এই নকশি পিঠা আপনার বিদেশের একঘেয়ে জীবনে দেশীয় আমেজ ফিরিয়ে আনবে ইনশাল্লাহ। পিঠাগুলো কিন্তু আমি নিজের চেষ্টায় আর নিজে যতটুকু পেরেছি, মানে যতটুকু নিজে সবকিছু দিয়ে পেরেছি, এই পিঠাটি নকশি পিঠাগুলো তৈরি করেছি। এটি হচ্ছে নরসিংদীর বিখ্যাত নকশি পিঠা, যা আমাদের এলাকায় সচরাচর অনেকেই খায় না। তো আমি নওগাঁর বিয়ে হয়েও নরসিংদীর বিখ্যাত নকশি পিঠা বানালাম। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আপনাদের কার কার এই নকশি পিঠা পছন্দ কমেন্টে লিখতে ভুলবেন না। আর যারা যারা দক্ষিণ কোরিয়াতে আছেন তাদের জন্য তো আমি সেলের ব্যবস্থা করেছি, এই পিঠাগুলো সেল করতে চাচ্ছি। আর যারা এই পিঠাগুলো অর্ডার করতে চান তারা ইনবক্স করবেন। আল্লাহ হাফিজ।